পথিকৃৎ বাবু সোজাসুজি প্রশ্ন, নিউট্রাল প্রশ্ন। এ রাজ্যে রোহিঙ্গা খায় না মাথায় দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রোহিঙ্গাদের দেখিয়েছি কারা রোহিঙ্গা, সমস্ত রিপোর্ট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার না থাকে আপত্তি কোথায় এসআইআর করতে, কি মনে হচ্ছে? না দেখুন, এটা একটা সাংবিধানিক একটা প্রসেস, আপত্তি থাকলেও প্রসেসটা কিন্তু ফলো করা হবে। এখানে এসআইআর হবে এবং যেটা বিহার থেকে বোঝা যাচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণ নামও কাটা যাবে। দ্বিতীয়ত, ফর্ম ফিল আপ না করলে কেউ যে বেঁচে যাবে তা কিন্তু নয়। ফর্ম ফিল আপ না করলে তার নাম কিন্তু অটোমেটিক বাদ যাবে, যেটা আমার ধারণা। তৃতীয়ত, কিশোররায় একজন বলছিলেন বিএসএফ এর দায়িত্ব। যদি কেউ অনুপ্রবেশ করে থাকে তাহলে কি আরেকটা রাজ্যের দায়িত্ব নয় যে তাকে ডিপোর্ট করা? শুধু বিএসএফ এর উপর গাড়ি বন্দুক রাখলেই চলবে? আর যারা বলছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা বর্ডারে যান, 700 কিলোমিটার ফেন্সিং নেই সেখানে। আমি লাস্ট কমেন্ট তোমার থেকে নেব। সুকান্তকে দিয়ে বলি তোমার কাছে আসি। সুকান্ত বাবু, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফর্ম ফিল আপ করলে নাম ঢুকিয়ে দেবে, তারপর এনআরসিতে বাদ দিয়ে দেবে। মিথ্যাচার কেন? ভোট লুট করার জন্য কোট অ্যান্ড কোট বলুন। মানে এটা তো সম্ভব নয়। দেখো, বুথ লেভেল অফিসারকে ঘুরতে হবে এবং নিজেরা ভুতুরে ভোটারের কথা বলেছিল। এখন নিজেরা চাইছে যদি এসআইআর কে বন্ধ করতে, তাহলে তোমার ভেবে নিতে হবে যে এই ভোট লুট করা, তারপর ভোটের বাক্স মানে ইভিএম নিয়ে মানে ম্যারাথন করা, সেই দৃশ্য তো আমরা দেখেছি। সেটা এই যে ভোট লুট, বুথ জ্যাম, সেগুলো যেন কোনোভাবে না করতে পারে, তার জন্য মানে করতে পারে সেটার চেষ্টাই কিন্তু করছেন উনি। এবং এসআইআর একটা বিধিগত পদ্ধতি, নির্বাচন কমিশন। এবার সেখান থেকে সেটাকে বন্ধ করার চেষ্টা করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ঠিক, আমি আসবো অব্রর কাছে। অব্র, এনআরসি কোন ফর্মে ফিল আপ করলে সেটা নিয়ে এনআরসিতে ঢুকিয়ে সবার নাম বাদ দিয়ে দিচ্ছ, তোমাদের সরকার তাই করছে, কেন্দ্রীয় সরকার? উত্তর, দেখুন, যখন আসি রাস্তা দিয়ে রিপাবলিক স্টুডিওতে, এদিক ওদিক তাকাই 420 দেখতে পাই না, কিন্তু ঠিক স্টুডিওতে এসে 420 দেখতে পেয়ে যাই। আর তৃণমূলের মঞ্চ এমনিতে 420 দেখা যায়। হরদীপ সিং পুরী নিয়ে কি গলা ফাটাচ্ছেন, ওরে বাবা, ওরে বাবা, কি গলা ফাটাচ্ছেন! আরে দাঁড়ান না, দাঁড়ান না, জালি জালি যত সব কথাবার্তা। 2022-এ 1100 রোহিঙ্গা ধরা পড়ে দিল্লিতে। এবার তাদেরকে কোথায় ডিটেন করা হবে সেই নিয়ে স্টেটমেন্ট ছিল। এবং আমি 17ই আগস্ট 2022-এ ওনার টুইটটা বের করে দেখাচ্ছি। এত জালি, এত 420 বললো নাকি কালকে নিউজ বেরিয়েছে। এত বড় 420 বলছেন সেটা দেখাতে হবে। সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম ভোট লুটতে কি ভুল বোঝাচ্ছেন মমতা? এক মিনিট, সাধারণ মানুষ কি বলছেন? ভোট লুটতে কি ভুল বোঝাচ্ছেন মমতা? প্রশ্ন করেছিলাম। সাধারণ মানুষ কি বলছেন? ফেসবুকে 87% বলছেন হ্যাঁ ভুল বোঝাচ্ছেন মমতা, কোনো নাম বাদ দেওয়া হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন 87% বলছেন হ্যাঁ, না বলছেন 13%। এক্স হ্যান্ডেলে যাবো, এক্স হ্যান্ডেলে সাধারণ মানুষ কি বলছেন? ভোট লুটতে এনআরসি বিভিন্ন অন্যান্য ল নিয়ে কি ভুল বোঝাচ্ছেন মমতা? প্রশ্ন ছিল। উত্তর কি? 86%, 86% বলছেন হ্যাঁ ভুল বোঝাচ্ছেন, না বলছেন 14%। পরেরটা যাবো ইউটিউবে সাধারণ মানুষের কি বক্তব্য? 95% মানুষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুট করতে ভুল বোঝাচ্ছেন, এবং 4% মানুষ বলছেন 96 আর 4 বলছেন যে না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন না। আমার একটাই প্রশ্ন থাকছে, রোহিঙ্গা খায় না মাথায় দেয় যদি মুখ্যমন্ত্রী জানতে চান আমরা দেখিয়ে দিতে পারি। খায় মাথায় দেয় না, তারা আমাদের জিনিসপত্র ভাগ বসিয়ে অনধিকারে এখানে বসে রয়েছে এবং তারা ভোটও দিচ্ছে। তারা যদি আপনার ভোট ব্যাংক হয় তাহলে আপনি ভুল করছেন, বাংলার মানুষ মেনে নেবে না। 26-এ হয়তো বোঝা গেলেও বোঝা যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।